জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদিকে আমরা দেখলাম গতকালকে রাতের বেলা বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে, "আপনি আসলে বরিশালে কেন? মানে কি জন্য আপনি বরিশালে?" তখন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বলতেছিল যে, "বাবা যেহেতু এই মুহূর্তে জেলখানার ভেতরে, তো এইজন্য আসলে তিনি গ্রামের বাড়িতে গেছিল তার দাদার কবর জিয়ারত করার জন্য।" কারণ তাদের ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না। এইজন্য তিনি আরকি তার দাদার কবর জিয়ারত করার জন্য যায়। তো আমরা যতটুকু জানতে পারি যে কারণে আসলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলো, জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি। তো তহিদ আফ্রিদি ১১ নাম্বার না জানি ১২ নাম্বার আসামি ছিল। আর তার বাবা হচ্ছে ২২ নাম্বার আসামি। কিন্তু তার বাবাকে আগেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। হয়তোবা এই তহিদ আফ্রিদি এত ভাইরাল এবং মানবতার ফেরিওয়ালা অনেক কিছু হয়তোবা বিবেচনা করে আসলে তহিদ আফ্রিদিকে আসলে গ্রেপ্তার করা হয়। তবে আমরা এতটুকু জানতে পারলাম যে আসলে তহিদ আফ্রিদি যে বিয়ে করলো, বিয়ে করার তার যে স্ত্রী আছে, সেই স্ত্রী আসলে ৬ মাসের প্রেগনেন্ট। আমরা যতটুকু গতকালকে রাত্রে জানতে পারলাম। তারা আসলে অ্যা অনেকেই এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই মন খারাপ করতেছে। আর অনেকেই বলতেছে যে না আসলে যেটা হয়েছে, সেটা আসলে ঠিকই হয়েছে। কারণ আল্লাহ চাইলেই সবকিছু করতে পারেন এবং আল্লাহ চাইলেই সেটা সবকিছুই সম্ভব। কারণ এই তহিদ আফ্রিদি এর আগে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর বলতে পারেন, অনেক মানুষ বলতে পারেন, তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদেরকে বিভিন্নভাবে আরকি ভয়ভীতি দেখাইতো। যেমন কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ, তাকে আমরা দেখেছিলাম মানে হাত জোড় করে কান্নাকাটি এবং হাতে পায়ে ধরে তাদের কাছে মাপ চাইছিল। তো আসলে আল্লাহ যেটা করেন সেটা আসলে ভালোর জন্যই করেন। তা না হলে কেন আসলে এগুলো হবে? তো তহিদ আফ্রিদিকে নিয়ে বিশেষ করে অনেক কিছুই আসলে বলার ছিল। আসলে অনেক কিছু আবার না বললেও নয়। তবে তেমন কিছু বলতে চাই না। যারা আসলে তহিদ আফ্রিদির ফ্যান আছেন, তারা অনেকেই হয়তোবা রেগে যাবেন। আসলে এখানে রেগে যাওয়ার কিছু নাই। দেখুন আপনাদের ভালোবাসার মানুষ এখন কিন্তু গ্রেপ্তার হয়েছে। যাদের ইশারায় একসময় প্রশাসন চলত, আজকে কিন্তু তারাই এখন প্রশাসনের হাতে। যেটা আপনারা নিজের চোখে দেখতেছেন। এখানে আমরা দেখলাম যে তার বাবা আসলে ২২ নাম্বার আসামি ছিলেন। অথচ তার বাবাকে সর্বপ্রথম ধরা হয়। তার পরবর্তীতে কিন্তু এই তহিদ আফ্রিদিকে ধরা হয়। তবে আমরা এতটুকু জানতে পারি যে আসলে তহিদ আফ্রিদি তার ভুল স্বীকার করেছিল। তহিদ আফ্রিদি যে কাজগুলো করেছে, এই কাজগুলো সে ভুল স্বীকার করেছে। তার ভালোবাসার মানুষ যারা আছে তাদের কাছে ক্ষমাও চেয়েছিল। তো আসলে সবকিছু দিন শেষে একটা কথাই বলা লাগে যে, ক্ষমা করার মালিক হচ্ছেন উপরওয়ালা। তো উপরওয়ালা চাইলেই সবাইকে ক্ষমা করে দিতে পারে। আর যদি উপরওয়ালা না চায় তাহলে আপনাকে কেউ ক্ষমা করতে পারবে না। এটা কোনদিনও সম্ভব না। তবে আমরা যেটা দেখতেছি এটাই কিন্তু বাস্তব। এটাই হচ্ছে বাস্তব। এ নিয়ে আর কিছু বলার নাই। তবে খুবই দুঃখ প্রকাশ করতেছি তাকে আসলে এই রাতের বেলা তার বাসাতে তার গ্রামের বাড়ি থেকে আসলে তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তো আসলে অনেকেই মন খারাপ করতেছে। আসলে ভাই মন খারাপ করে কি করবেন? মন খারাপ করার আসলে কিছু নাই। মন খারাপ করে আসলে কোনো লাভ নাই। মন খারাপ করার দরকার নাই।